ওয়েলকাম ফ্রেন্ডস। অবশেষে ই ফাইলিং পোর্টালে আইটার 1 এবং আইটার 4-এর এক্স ইউটিলিটি মোড লাইভ হলো। যদিও অফলাইন ইউটিলিটি এবং অনলাইন মোডে এখনও এই ফর্মগুলো আসেনি, কাজ চলছে। বাকি রিটার্নগুলো হয়তো আর কিছুদিনের মধ্যেই এসে যাবে, অফলাইন এবং অনলাইন উভয় মোডেই। তবে এই এক্সেল ইউটিলিটি থেকে যেটুকু তথ্য জানা যাচ্ছে, এবার থেকে ওল্ড ট্যাক্স রেজিমে বিভিন্ন ধরনের ছাড় বা ডিডাকশান দাবি করার জন্য আয়কর দপ্তর তাদের আইটার 1 এবং আইটার 4 রিটার্নে বেশ কিছু নতুন পরিবর্তন এনেছে। ফেক ডিডাকশান থেকে মুক্ত থাকার জন্যই সম্ভবত এই প্রয়াস। তাই যারা ওল্ড ট্যাক্স রেজিমেই এবার অ্যাসেসমেন্ট ইয়ার 25-26-এর রিটার্ন ফাইল করতে চান, তাদের এই বিষয়গুলি অবশ্যই জেনে রাখা প্রয়োজন। চলুন দেখে নেওয়া যাক। অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26, ফিনান্সিয়াল ইয়ার 2024-25, তো এই ফর্মটা আপনারা দেখতে পাবেন। তারপরে এখানে কি কি পরিবর্তন হলো আমরা দেখে নেব। প্রথমেই এইচআরএ অ্যালাউন্স অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স, এই অপশানটা ক্লিক করবেন। করে এখানে আপনাদের কি কি চেঞ্জ হয়েছে সেটা দেখে নিন, যেটা এগুলো কিন্তু আগে ছিল না। যেমন হাউস রেন্ট অ্যালাউন্স এইচআরএ প্লেস অফ ওয়ার্ক, এটা আপনার এখানে অপশানটা ক্লিক করে মেট্রো নন মেট্রো এই অপশান দুটো সিলেক্ট করে যে কোনো একটি আপনার যেটা প্রযোজ্য সিলেক্ট করবেন। তারপরে অ্যাকচুয়াল এইচআরএ রিসিপ্ট, অ্যাকচুয়াল রেন্ট পেইড, বেসিক স্যালারি, 50%, 40% অফ স্যালারি, এগুলো সব ফিল আপ করতে হবে। এরপর নেক্সট যে পরিবর্তনটা হলো, যাদের ক্ষেত্রে হোম লোন আছে, ওল্ড রিজিমে পড়বে, সেই ক্ষেত্রে এটা অপশান ক্লিক করে নতুন এইগুলো আপনাকে ভরতে হবে। লোন টেকেন ফর্ম, যেটা আছে ব্যাংক অথবা আদার ব্যাংক। তারপরে নেম অফ দ্য ব্যাংক, এখানে ব্যাংকের নামটা লিখতে হবে। লোন অ্যাকাউন্ট নাম্বার, ডেট অফ স্যাংশন অফ লোন, টোটাল অ্যামাউন্ট অফ লোন, লোন আউটস্ট্যান্ডিং অ্যাজ অন লাস্ট ডেট অফ ফিনান্সিয়াল ইয়ার, সেটা লিখতে হবে। আর ইন্টারেস্টটা লিখতে হবে। এরপরে নেক্সট যেটা আপনাদের দেখাবো, যে পরিবর্তনটা এসছে এখানে 80C, অর্থাৎ যে ডিডাকশনগুলো আপনার 80Cতে দেখান, সেগুলোর ক্ষেত্রে আপনাদের এইভাবে ফিল আপ করতে হবে। সেকশন 80C, এখানে যে এলিজিবল যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট এখানে লিখতে হবে। পলিসির নাম্বার এখানে লিখতে হবে। ধরুন আপনার এলআইসি আছে, তাহলে এলআইসির কত অ্যামাউন্ট সেটা এখানে লিখবেন, এবং এলআইসি যে পলিসি নাম্বার বা ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার সেটা এখানে এন্টার করতে হবে। এইভাবে যদি আপনার পিপিএফ অ্যাকাউন্ট থাকে, তাহলে পিপিএফ অ্যাকাউন্টের টোটাল অ্যামাউন্ট এখানে লিখবেন। তারপর এখানে পিপিএফ অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। এরপর হায়ার এডুকেশন, এর জন্য আপনাকে এই তথ্যগুলো রেডি রাখতে হবে। লোন টেকেন ফর্ম, লোনটা কোথা থেকে নেওয়া হয়েছে, ব্যাংক বা ইনস্টিটিউশন, সেটা আপনি সিলেক্ট করবেন। নেম অফ দ্য ব্যাংক, ব্যাংকের নাম, লোন অ্যাকাউন্ট নাম্বার, ডেট অফ স্যাংশন অফ লোন, টোটাল অ্যামাউন্ট অফ লোন, আর লোন আউটস্ট্যান্ডিং অ্যাজ অন লাস্ট ডেট অফ ফিনান্সিয়াল ইয়ার, সেই ফিনান্সিয়াল ইয়ারটা এখানে লিখতে হবে, লাস্ট আউটস্ট্যান্ডিং যেটা আছে। ইন্টারেস্ট এখানে লিখবেন। এইভাবে কিন্তু আপনাদের এটা ডকুমেন্টগুলো আগে থেকে রেডি করে রাখতে হবে। নেক্সট যে পরিবর্তনটা এসছে, যেমন ধরো 80G ডোনেশন, ডোনেশনের ক্ষেত্রে আপনাকে নেম অফ দ্য ডোনি, অ্যাড্রেস, সিটি অফ টাউন আর ডিস্ট্রিক্ট, এগুলো লিখতে হবে। স্টেট কোড, পিন কোড, প্যান অফ ডোনি, ডোনেশন ইন ক্যাশ, ডোনেশন ইন আদার মোড, টোটাল ডোনেশন, এলিজিবল অ্যামাউন্ট অফ ডোনেশন, এগুলো কিন্তু সব ফিল আপ করতে হবে। এরপরে নেক্সট যে পরিবর্তনটা এসছে আপনাদের দেখাবো, যদি আপনি ইলেকট্রিক গাড়ি কেনেন, সেই ক্ষেত্রে লোন টেকেন ফর্ম, কোথা থেকে আপনি লোনটা নিচ্ছেন এটা সিলেক্ট করবেন এইভাবে। তারপর নেম অফ দ্য ব্যাংক বা ইনস্টিটিউশন ফ্রম হুইচ দ্য লোন ইজ টেকেন। নেক্সট হচ্ছে লোন অ্যাকাউন্ট নাম্বার অফ দ্য ব্যাংক, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে। ডেট অফ স্যাংশন লোন, টোটাল অ্যামাউন্ট অফ লোন, লোন আউটস্ট্যান্ডিং অ্যাজ লাস্ট ডেট অফ ফিনান্সিয়াল ইয়ার, লাস্ট হচ্ছে ইন্টারেস্ট। এইগুলো ফিল আপ করতে হবে আপনাদের। এগুলো কিন্তু আগে ছিল না, এখন নতুন করে এসছে এটা আপনাদেরকে দেখে রাখতে হবে। সেইভাবে ডকুমেন্ট যারা গাড়ি কিনবেন তারা এই ডকুমেন্টগুলো রেডি রাখবেন। এছাড়া দু ধরনের রেজিমের রিটার্নেই এবার থেকে টিডিএস উল্লেখ করতে হবে, তার নির্দিষ্ট ধারা বা সেকশন উল্লেখ করে। রিটার্নের টিডিএস 1, 2, 3 শিডিউলে সঠিক ধারায় সঠিক টিডিএস উল্লেখ থাকতে হবে, না হলে সেটা ডিফেক্টিভ রিটার্ন হয়ে যেতে পারে। যেমন বেতন থেকে কেটে নেওয়া টিডিএস দেখাতে হবে টিডিএস 1 শিডিউলে। 192 ধারা নির্বাচন করে ড্রপ ডাউনের ধারাগুলো থাকবে, শুধু সঠিকটা বেছে নিতে হবে। সঠিক টিডিএস দেখানোর জন্য সঠিক রিটার্ন ফর্ম বাছাটাও এবার আবশ্যিক হয়ে গেল। এই সমস্ত এবারে নতুন সংযোজন।
LTCG under section 112A in ITR 1 or ITR 4, এটা এবারে নতুন সংযোজন। 112A ধারায় কারো যদি লং টার্ম ক্যাপিটাল গেন তার AIS এ রিপোর্টেড থাকে তাহলে তিনি সেটা এই দুই প্রকার রিটার্নের মধ্যেও দেখাতে পারবেন রিটার্নের এক্সাম্পট ইনকাম সেকশনে। তবে ক্ষেত্রে LTCG বছরে 1.25 লাখ টাকা বা তার কম হতে হবে। অন্য কোনো ধরনের স্পেশাল রেটের ইনকাম এই দুটি রিটার্নের মধ্যে অবশ্য দেখানো যাবে না। তার জন্য ITR 2 বা 3 বেছে নিতে হবে। উভয় রেজিমের জন্য এটা প্রযোজ্য। ওল্ড বা নিউ ট্যাক্স রেজিমে আপাতত এইটুকুই নজরে আসে, আর কিছু পরিবর্তন থাকলেও পরে জানাবো। তো যাই হোক বন্ধুরা, এরকম অসংখ্য পরিবর্তন ITR ফাইলের ক্ষেত্রে 1.4 এর ক্ষেত্রে দেখা যাচ্ছে। আপনারা এটা ভালো করে দেখে নিয়ে সেইভাবে ডকুমেন্ট রেডি করে রাখবেন ITR ফর্ম ফিল আপ করার আগে। তো বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।